আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট। বাংলাদেশের উপর কিন্তু আবারও ভারী বৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের একটা প্রভাব পড়েছে। সেই জন্য কিন্তু বৃহস্পতিবার 5 তারিখ বাংলাদেশের বেশ কিছু বিভাগের উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ কালবৈশাখী একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো বাংলাদেশের যেসব বিভাগের উপর দিয়ে ভারী বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে 5 তারিখ বৃহস্পতিবার, তো সেই সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর চাইলে আপনি আপনার জেলার অবস্থা কীরকম সেটাও জানিয়ে দিতে পারেন আমাদের এই কমেন্ট বক্সে। তো 5 তারিখ বৃহস্পতিবার কোন কোন জেলা বা বিভাগের উপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রথমেই রয়েছে বাংলাদেশের সিলেট বিভাগ। তো সিলেট বিভাগের উপরে কিন্তু সকাল থেকেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে ঢাকা, তারপরে এদিকে রয়েছে রাজশাহী, এদিকে রয়েছে মেহেরপুর, সেই সাথে রংপুর, একই সাথে ময়মনসিংহ, সেই সাথে বরিশাল বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু সকাল থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সিলেট বিভাগের প্রথমেই যে সিলেট বিভাগ রয়েছে, তো সিলেট বিভাগের জেলাগুলোতে কিন্তু সকাল থেকেই ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তো সিলেট বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে সেই সকল জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রসহ বৃষ্টিপাত। তো সিলেট বিভাগের জেলাগুলো সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, এই সকল জেলার উপর দিয়ে কিন্তু সকাল থেকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এই সাইডে রয়েছে ঢাকা বিভাগ। তো ঢাকা বিভাগের বেশ কিছু জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক দিয়ে রয়েছে কিশোরগঞ্জ, কাপাসিয়া, সেই সাথে রয়েছে ফরিদপুর, রাজবাড়ী, সেই সাথে মাদারীপুর এবং ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে এখান থেকে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকাল থেকেই বা ভোর থেকে। তো একই সাথে আমরা যদি একটু দেখি, এদিকে রয়েছে খুলনা বিভাগ। তো খুলনা বিভাগের আবহাওয়াও কিন্তু সকাল থেকে বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে। সেই সাথে কিন্তু বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখা যাচ্ছে খুলনা বিভাগের মেহেরপুরের এদিক দিয়ে কিন্তু ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে আমরা যদি এদিকে দেখি, এদিকে রয়েছে বরিশাল বিভাগ। তো বরিশাল বিভাগের উপর দিয়েও কিন্তু সকাল থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে এদিকে রয়েছে রংপুর বিভাগ। তো রংপুর বিভাগেও কিন্তু সকাল থেকে আবহাওয়াটা বেশ খারাপ থাকবে, এদিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগে, আবার কিছু কিছু জায়গায় কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তো সেই সাথে এদিকে রয়েছে ময়মনসিংহ বিভাগ। তো ময়মনসিংহ বিভাগের আবহাওয়া কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে, তবে ময়মনসিংহ সহ বেশ কিছু জায়গায় কিন্তু সকাল থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। একই সাথে চট্টগ্রামের আবহাওয়া সকাল থেকেই মেঘলা আবহাওয়া বিরাজ করবে, চট্টগ্রাম বিভাগের যেসব জেলাগুলো রয়েছে। একই সাথে চট্টগ্রামের কুমিল্লার এখান দিয়েও কিন্তু বিক্ষিপ্ত আকারে সকাল থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে আমরা যদি সকাল 7টার দিকে দেখি, তো সকাল 7টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট, সেই সাথে এদিক দিয়ে ঢাকা বিভাগের জেলাগুলো ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, সেই সাথে মানিকগঞ্জ, ঢাকা, কাপাসিয়া, তারপরে কিশোরগঞ্জ, এখান দিয়ে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে খুলনা বিভাগের খুলনার এদিক দিয়েও কিন্তু যশোর, সেই সাথে কুষ্টিয়া, তো এখান দিয়ে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে সকাল 7টার দিকে দেখা যাচ্ছে রংপুর বিভাগের উপরে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, এখান দিয়ে কিন্তু ভারী থেকে মাঝারি একটা বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগের জেলাগুলোতে, রংপুর, দিনাজপুর, সেই সাথে ঠাকুরগাঁও, তারপরে আর বাদবাকি যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে। একই সাথে সিলেট বিভাগের আবহাওয়াটাও কিন্তু আংশিক মেঘলা থাকবে বেশ কিছু জায়গায়, সেই সাথে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি আর একটু বেলার দিকে যাই, আমরা যদি সকাল 10টার দিকের আবহাওয়াটা দেখি, সকাল 10টার দিকেও দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা, তারপরে ঢাকা বিভাগের বেশ কিছু জেলায় ফরিদপুর, মাদারীপুর, তারপরে রাজবাড়ী, সেই সাথে সিলেট বিভাগের জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের কুমিল্লার উপর দিয়ে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুমিল্লা, সেই সাথে এখান দিয়ে রয়েছে রংপুর বিভাগের জেলা। তো একই সাথে আমরা যদি আরেকটু বেলার দিকে যাই, আমরা যদি 12টার দিকে দেখি দুপুর, তো 12টার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দুপুর 12টার দিকে দেখা যাচ্ছে খুলনা বিভাগের আবহাওয়া কিন্তু বেশ মেঘলা থাকবে,
সেই সাথে কিছু কিছু জায়গায় সাতক্ষীরা বা সুন্দরবনের এদিক দিয়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু পুরোপুরি মেঘলা থাকছে। ঢাকা, তারপরে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সেই সাথে সিলেট বিভাগেও কিন্তু বৃষ্টি নামার একটা সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে। বিক্ষিপ্ত আকারে কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মৌলভীবাজার। তো দুপুরের 12টার দিকে। সেই সাথে আমরা যদি আরেকটু বিকালের দিকে যাই, তো বিকালের দিকে কেমন থাকছে বাংলাদেশের আবহাওয়া। তো বিকালের দিকেও দেখা যাচ্ছে বাংলাদেশের বরিশাল এদিক দিয়ে কিন্তু একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত আকারে কিছু কিছু জায়গায় বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। একই সাথে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু মেঘলা থাকছে। সেই সাথে আমরা যদি একটু রাতের দিকের আবহাওয়া দেখি, তো রাতের দিকেও মোটামুটি আবহাওয়াটা এরকম মেঘলা থাকবে সন্ধ্যা বা রাতের দিক থেকে। একই সাথে আমরা যদি একটু রাত 9টার দিকের আবহাওয়া দেখি, তো রাত 9টা-10টার দিকের আবহাওয়া যদি আমরা দেখি, তো রাতের দিকে আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার থাকবে। সেই সাথে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের মৌলভীবাজার, সেই সাথে সিলেট, তো জেলাগুলোতে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে। সেই সাথে কুমিল্লা, বরিশাল, এই দিক দিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা থাকতে পারে, রংপুর, তারপরে ঢাকা, সেই সাথে চট্টগ্রাম। তো এই ছিল আজকের আবহাওয়ার খবর। পরবর্তী খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।